আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে কথা বলবো পুরো ভিডিওটায় রিঅ্যাকশন নিয়ে অ্যান্ড রিঅ্যাকশন দিয়ে আমরা কিভাবে ট্রেড করতে পারবো ভালোমতো দেখেন। যে ক্যান্ডেলটা কি করতেছে এবং কি হচ্ছে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে বুঝাবো এবং বুঝিয়ে এখানে আপনাদেরকে ট্রেড করে দেখাবো। দেখেন, রিঅ্যাকশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে। আপনি যখন প্রতিটা ১ মিনিটের ক্যান্ডেলে ট্রেড করবেন। দেখেন মার্কেটটা একটা ফুল একটা আপ ট্রেন্ড মার্কেট। এখানে যদি আমাদের কনফার্মেশন ডাউনের জন্য হয় আমরা ডাউনের জন্য ট্রেড করব, যদি আপের জন্য হয় আমরা আপের জন্য ট্রেড করব। সিম্পল লজিক। বিষয়টা হচ্ছে এটা যে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে মার্কেট রিঅ্যাকশন কিভাবে ঘটে এবং কিভাবে হয়। যেহেতু আমি জানি, আমি ইজিলি এখানে এক্সপ্লেইন করতে পারবো। দেখেন, এটা আমাদের হবে একটা 50% লেভেল, এটা একটা 50% লেভেল অ্যান্ড এই বডি হবে একটা 50% লেভেল। ভালোমতো দেখেন কোনখানে যাচ্ছে। এখানে ব্রেক দেখেন, ভালোমতো দেখেন ক্যান্ডেলটার দিকে মুভমেন্টটা দেখেন। এই যে এখানে ব্রেক করে আছে অ্যান্ড এই জায়গাটায় ব্রেক করে আছে। দেখেন ব্রেক করে আছে, আবার ব্রেক। দেখেন এখানে ব্রেক করে আছে, রিটেস্ট নেওয়ার পর কনফার্মেশন। এই ক্যান্ডেল আমরা সেলিং এর জন্য ট্রেড করব। এই ক্যান্ডেল এখন ১ মিনিটের জন্য একটা সেলিং ক্যান্ডেল হবে আমাদের রিঅ্যাকশনের মোতাবেক এবং রিঅ্যাকশনের কনফার্মেশন মোতাবেক। মূলত আমরা বিষয়টা যদি বুঝি, আপনাদেরকে ভালোমতো বোঝানোর ট্রাই করি যে ক্যান্ডেলটা কি হচ্ছে এবং কি হবে। এটা হচ্ছে আমরা যে লেভেলটা ধরলাম, এটা হচ্ছে ওই লেভেলটা। যে লেভেলটা আমরা ধরলাম ওই লেভেলটা। এখানে ক্যান্ডেলটার বিহেভিয়ারটা কিরকম করছে, আমি রেড কালার ক্যান্ডেল যেহেতু হয়েছিল, রেড কালার ক্যান্ডেল দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। সেটা হচ্ছে ক্যান্ডেলটা ব্রেক করলো, এই লেভেলটাকে ব্রেকআউট করলো। ব্রেকআউট করার পরে এখান থেকে আটক হয়েছিল, এই যে ক্যান্ডেলটা এই পজিশনে আটক হয়েছিল। আটক হয়ে থাকার পরে ক্যান্ডেলটা একটু উপরে গেল, এখানে আটক হয়েছিল অ্যান্ড এটা এই লেভেলে টাচ করার পরে এগেইন এই যে যেখানে আটক হয়েছিল, এই যে এখানে যে আটক হয়েছিল যে লেভেলটা, এটা হবে আমাদের কাস্টমাইজ লেভেল অ্যান্ড এটা ব্রেক করছে। আমরা কনফার্মেশন পেয়ে গেছি যে হ্যাঁ, মার্কেট এখন ডাউনের জন্য আসতে পারে অ্যান্ড আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করছি অ্যান্ড এটা আমাদেরকে প্রফিট দিয়ে দিছে। দেখেন, এই ক্যান্ডেলের ভিতরে আমরা কোনো রিঅ্যাকশন এখন পর্যন্ত দেখি নাই অ্যান্ড ট্রেড করো নাই এবং পরবর্তী ক্যান্ডেলে আমরা ট্রেড করব। ভালোমতো দেখেন যে বিষয়টা কি হচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, যারা শিখতে যাচ্ছেন আমাদের পার্সোনাল কোর্স শুরু হয়ে যাবে। আর মাত্র কয়েকদিন বাকি আছে, শুরু হয়ে যাবে। যারা যুক্ত হতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাকে পার্সোনাল কোর্সে আমার যুক্ত করাই নেব। দেখেন যে আমাদের এই ক্যান্ডেলটা এই পজিশনটা, আচ্ছা ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার পরে আমাদের এটা 50% একটা লেভেল অ্যান্ড দেখেন এটা হচ্ছে আমাদের একটা 50% লেভেল। আমি যেখানে কাটসারটা ধরছি এটা হচ্ছে একটা 50% লেভেল অ্যান্ড এই পজিশনটা একটা 50% লেভেল। আচ্ছা, ব্রেক করছে। ব্রেক করার পর আটক হয়ে আছে অ্যান্ড দেখেন এই জায়গাটায় এই যে আ এটা হচ্ছে একটা 50% লেভেল অ্যান্ড পারফেক্ট একটা 50% লেভেল আমরা এই জায়গাটায় ধরছি। হইতে পারে একটু আ উপর নিচ হতে পারে এরকম অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্স লেভেল। রেসিস্ট্যান্স রিটেস্ট ব্রেক করে আছে অ্যান্ড এই ক্যান্ডেলটা ব্রেক করে আছে। ব্রেক করার পরে এখান থেকে কোনো কনফার্মেশন আমরা পাইনি। এজন্য আমরা ট্রেড করিনি এই জায়গাটায় এবং আমরা ট্রেড করব না। বিষয়টা দেখেন ভালোমতো যে কি হচ্ছে এখানে এবং কিভাবে কি করতে হবে। আমি আপনাদেরকে প্রতিটা ক্যান্ডেলে যেটা পারফেক্ট রিঅ্যাকশন দেবে সেটা ক্যান্ডেল আমি আপনাদেরকে ভালোমতো বুঝাই দেব যে হ্যাঁ, এটা একটা পারফেক্ট রিঅ্যাকশন দিচ্ছে। অ্যান্ড এখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড করতে পারি অ্যান্ড এখান থেকে আমরা সেলিং এর জন্য ট্রেড করতে পারি। হ্যাঁ, প্রত্যেকটা ক্যান্ডেলে যদি আমরা ট্রেড করতে চাই তাহলে 35 সেকেন্ডের যে কনফার্মেশনটা রয়েছে এটা নিয়ে আমরা কন্টিনিউ করতে পারি। ব্রেক হয়ে আছে যে এই জায়গায় ব্রেক হয়ে আছে রিটেস্টের পরে এই যে দেখেন ক্যান্ডেলটা আমরা কনফিউজে রয়েছি। যেহেতু আমরা এই জায়গাটায় কনফিউজে রয়েছি এই ক্যান্ডেলটার ভিতরে। আচ্ছা, এই 50% লেভেল থেকে দেখি। এই 50% লেভেল থেকে কি করতেছে? আ ক্যান্ডেলটা পারফেক্ট আ ব্রেক হয়ে আছে এই জায়গাটায়। একটু হোল্ড। আমরা মেবি সেরকম কোনো কনফার্মেশন পাইনি, মেজর কোনো কনফার্মেশন পাইনি। অ্যান্ড এখান থেকে আবার একটা সেলিং এর কনফার্মেশন ছিল এখান থেকে, যেটা আমি দেখলাম। কিন্তু আমি ট্রেড করিনি। এই সেলিং এর কনফার্মেশনের প্রতি আমি একটু কনফিউজড যে ক্যান্ডেলটা কি আসলেই সেলিং এর জন্য আসবে? যেহেতু আমি এখানে ভালোমতো রিঅ্যাকশনটা দেখতে পাইনি, এজন্য আমি এখানে ট্রেড করিনি। সিম্পল লজিক। দেখেন, এখন পর্যন্ত ভিডিওটা ৪ মিনিট চলতেছে। আমি এখন পর্যন্ত শুধুমাত্র এই যে একটা ট্রেড করছি, এই যে একটা ট্রেড করছি। দেখেন যে কি হচ্ছে। অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলটা আমরা দেখব যে পরবর্তী ক্যান্ডেলটা কি হচ্ছে এবং পরবর্তী ক্যান্ডেলটা কি হতে পারে। এটা একটা ডোজি ক্যান্ডেল বানাইছে অ্যান্ড এটা আমাদের হচ্ছে একটা 50% লেভেল যে জায়গাটা আমি কাটসাট ধরছি। অ্যান্ড এখান থেকে ক্যান্ডেলটা ব্রেক
ব্রেক করার পরে আবার ব্রেক হয়ে আছে এই জায়গাটায়, আবার ব্রেক হয়ে আছে এই জায়গাটায়। ভালো মতো দেখেন। থেমে আছে মানে এই যে আমি যেটা বলতে যাচ্ছি থেমে আছে। এরপরে দেখেন এই যে থেমে আছে অ্যান্ড এখান থেকে হবে না। এটা এই যে থেমে আছে রিটেস্ট, থেমে আছে রিটেস্ট অ্যান্ড এই ক্যান্ডেলটা আ ঐরকম কোনো কনফার্মেশন আমরা এই ক্যান্ডেলের ভিতরেও পাইনি। আমাদের একটা মেবি মার্কেটটা চেঞ্জ করতে হতে পারে। যে মার্কেটটা আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে আপনাদেরকে ট্রেড করে দেখাবো। বিষয়টা হচ্ছে যদি আপনি এখানে রিঅ্যাকশন দ্বারা 90% এবং 95%, 99% একুরেসি পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই খুবই কেয়ারফুল ভাবে এবং খুবই সূক্ষ্মভাবে দেখতে হবে যে কোথা থেকে বায়ার অ্যাক্টিভ হচ্ছে, কোথা থেকে সেলিং অ্যাক্টিভ হচ্ছে। এই বিষয়টা দেখেন। ক্যান্ডেলগুলোর পজিশন ডোজি করতেছে 50%, 50% থেকে বাইং এর কনফার্মেশন। আমরা এই ক্যান্ডেলটা বাইং এর জন্য একটা ট্রেড করতে পারি। কেন বাইং এর জন্য ট্রেড করব? বিষয়টা হচ্ছে সিম্পল একটা লজিক। দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের একটা লেভেল। আচ্ছা আমি সাদা দাগ দিয়ে বোঝাই, আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমাদের একটা লেভেল, যেই লেভেলটা আমরা এই 50% লেভেলে ধরলাম। এই 50% লেভেলে। এখন ক্যান্ডেলটা ওপেনিং হলো এটা, এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল, এই যে এটা হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল অ্যান্ড এটার 50% লেভেলটা হচ্ছে এটা। যখন ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়ে নিচে আসলো, নিচ থেকে বাইং কনফার্মেশন আমরা এই জায়গা থেকে ঠিক এই জায়গা থেকে বাইং এর জন্য ট্রেড করছি। শুধুমাত্র রিঅ্যাকশন দেখে আমাদের এই ক্যান্ডেলটা একটা বুম একটা প্রফিট হবে। সিম্পল লজিক, সিম্পল প্রফিট, সিম্পল লাইফ। মার্কেটে আপনাকে কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স দেখতে হবে না। মার্কেটে আপনাকে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লো, এসএমসি, অর্ডার ব্লো না, অর্ডার ফ্লো, এসএমসি, আইসিটি বিভিন্ন রকম যে কনফার্মেশন গুলো রয়েছে এগুলো কোনো কিছুই দেখতে হবে না। দেখেন, আমি যখন বাংলাদেশে এইগুলো রিঅ্যাকশন নিয়ে কথা বলতাম এবং এগুলো রিঅ্যাকশন নিয়ে কথা বলি, তখন এতগুলো রিঅ্যাকশন ট্রেডার কিন্তু ছিল না বাংলাদেশে। মূলত আজ থেকে ১ বছর ১.৫ বছর আগে যদি আমার কনফার্মেশন গুলো দেখেন, আমি আপনাদেরকে যদি দেখাই। এটা আমার ইউটিউব চ্যানেলে আপনারা যাবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এখানে আ দেখতে পাবেন একটা ভিডিও। ভালোমতো দেখেন। এই যে আমার ইউটিউব চ্যানেল। অ্যান্ড এখানে ভিডিওতে যখন আমরা আসবো, ভিডিওতে এসে এখানে আমরা 4 রিঅ্যাকশন কই? এই যে এটা। এই ভিডিওটা যে রয়েছে, এই ভিডিওটা আজ থেকে আমি ১ বছর ১.৫ বছর আগে দিয়েছিলাম। টিকটকে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে ১ম এ আমি শেয়ার করি। দ্বিতীয়বার আমি ভালোমতো এক্সপ্লেইন করে টিকটকে আপলোড করি শুধুমাত্র রাউন্ড নাম্বার বিষয়ে। অ্যান্ড এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মার্কেটে কি ঘটতেছে এবং কি হচ্ছে। বিষয়টা দেখেন। এর পরবর্তীতে আমাদের যদি আ অ্যাফিলিয়েটে আসতে চান, আমাদের পার্টনার প্রোগ্রামে যদি আসতে চান, যেকোনো একটা ভিডিও যদি আমি এটা চালু করি Want to create an online store অ্যান্ড but not এটা sure what to অথবা do যে next? ভিডিওটা আপনি দেখতেছেন এই যে ডিসক্রিপশন বক্সে আসবেন। এসে আপনি এখানে দেখতে পাবেন যে কটাক্স অ্যাকাউন্টের লিঙ্ক আছে। এখান থেকে যে যদি অ্যাকাউন্ট না করতে পারেন, এই যে ভিডিও দেখে অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যান্ড যদি বিনোলা অ্যাকাউন্ট করতে চান, এই যে ভিডিও দেখে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনাকে যে আমি রিঅ্যাকশন গুলো শিখাইছি অ্যান্ড বিনোলা মার্কেটে প্রত্যেকটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, কটেক্সে প্রত্যেকটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, সেই গ্রুপে আমি আলোচনা করছি এবং সেই গ্রুপে আমি আপনাদেরকে যুক্ত করে দেব যদি আপনারা আমার এফিলিয়েটে যুক্ত থাকেন এবং আসেন। দেখেন, এখন আমরা এগেইন ট্রেডিং এ ব্যাক যাই। সেটা হচ্ছে এটা যে ট্রেডিং এ 100% বলতে কিছু নেই অ্যান্ড 100% বলতে কোনো কিছু হয় না। দেখেন, এই ক্যান্ডেলটা 50% ডাইরেক্ট 50% এ ওপেন। আচ্ছা, এই ক্যান্ডেলটা একটু কনফিউজ। আমরা অন্য মার্কেটে যাই। মেবি অন্য মার্কেটে গেলে ভালো হবে। আমরা হাই পার্সেন্টেজ ওয়ালা মার্কেটে যাবো। অ্যান্ড আচ্ছা, এখান থেকে এখনো রিঅ্যাকশন ঘটেনি অ্যান্ড এখান থেকে ব্রেক হয়ে আছে। আ এখান থেকে ব্রেক, রিটেস্টের পর ব্রেক, এই জায়গাটায় ব্রেক অ্যান্ড কনফার্মেশন আমরা এই জায়গা থেকে বাইং এর জন্য ট্রেড করব। আচ্ছা, ট্রেডটা একটু উপরে পড়ে গেছে। কোন সমস্যা নেই। আমাদের এই যে 50% যে লেভেলটা রয়েছে, এই লেভেল থেকে আমরা কন্টিনিউশন রিঅ্যাকশন দেখছি। এজন্য আমরা এটা সিম্পল ভাবে বাইং এর জন্য ট্রেড করছি। ক্যান্ডেল যদি এখন উল্টো চলে, আমাদের কোনো কিছু করার নেই। অ্যান্ড আমাদের প্রেডিকশন রয়েছে যে এই ক্যান্ডেলটা গ্রিন কালার ক্যান্ডেল হবে অ্যান্ড গ্রিন কালার ক্যান্ডেল না হয়ে যদি রেড কালার ক্যান্ডেল হয়, তাহলে আমাদের এটা একটা ডিপ লস। তাহলে আমাদের এটা কি? এটা একটা হচ্ছে ডিপ লস। দেখা যাক ক্যান্ডেলটা কি হচ্ছে এবং কি হয়। এই ক্যান্ডেলটা ৫ সেকেন্ড বাকি আছে। ৪, ৩, ২, ১। ক্যান্ডেলটা গ্রিন একটা ক্যান্ডেল করছে। অ্যান্ড আমাদের এন্ট্রি উপরে পড়ছে।
এন্ড এখান থেকে যদি আমরা দেখি এটা বাইং এর জন্য আমরা ট্রেড করব ওপেনিং থেকে। আমরা ওপেনিং থেকে বাইং এর জন্য ট্রেড করব এই ক্যান্ডেলটা। যদি আরো নিচে আসে আমরা ওপেনিং থেকে বাইং এর জন্য ট্রেড করব। ওপেনিং থেকে এই মার্কেটে করাটা ভালো, কারণ প্রথমে যে সিচুয়েশনটা আমরা দেখলাম, প্রথমে সিচুয়েশনটা এবং এই ক্যান্ডেলের সিচুয়েশনটা একই রকম। প্রথমে যে সিচুয়েশনটা রয়েছে রিটেস্ট দেওয়ার পরে কনফার্মেশন, রিটেস্টমেন্ট কনফার্মেশন, তারপরে আমরা এই জায়গাটা ট্রেড করছি। ঠিক এই ক্যান্ডেলটাও এরকম। হয়তো ক্যান্ডেলটা দিন শেষে ডাউনের জন্য আসতে পারে এবং ছোট্ট একটা ডোজি ক্যান্ডেলের মতো করতে পারে এই ক্যান্ডেলটা। দেখা যাক, আমরা এই জায়গাটায় বাইং এর জন্য ট্রেড করতেছি। এখন এই যে ক্যান্ডেল সেলিং এর আসা শুরু হয়ে গেছে। এই যে আমরা প্রথমে বললাম যে এই ক্যান্ডেলটার মতো কনফার্মেশনটা ঠিক এইটাই। দেখা যাক লাস্ট 10 সেকেন্ড রয়েছে। লাস্ট 10 সেকেন্ডে কি করে ক্যান্ডেলটা? 7, 5, 4, 3, 2, 1। ক্যান্ডেলটা একটা স্পিনিং বটম, স্পিনিং টপের মতো ক্যান্ডেল করছে। আচ্ছা, এই মার্কেটে মূলত উইক বড় ছাড়তেছে। এই মার্কেটে এভয়েড আমাদের ২ টা লস, অলরেডি ২ টা লস হয়ে গেছে এই জায়গাটায়। আমাদেরকে রিকভার করতে হবে। রিকভার করার জন্য আমাদেরকে একটা ভালো মার্কেট খুঁজতে হবে এন্ড ভালো মার্কেটের রিঅ্যাকশন দেখতে হবে। অথবা যে জায়গাটায় আমরা ভালো রিঅ্যাকশনটা ধরতে পারবো, আমাদের রিঅ্যাকশন, কনফার্মেশন সবকিছু ঠিক আছে। তারপরেও ক্যান্ডেল আমাদেরকে প্রফিট দিচ্ছে না। মার্কেট প্রফিট দিচ্ছে না। আমাদের পরপর ২ টা ক্যান্ডেল প্রফিট করলাম এন্ড পরপর ২ টা ক্যান্ডেল লস। মূলত আমরা এখানে প্রফিট করছি $৪, $৮, $৯ মতো এন্ড আমাদের $10 প্রায় লস হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আমাদের কাছে নলেজ আছে। আমরা রিকভার করে নিতে পারবো এন্ড ভালোমতো দেখেন যে বিষয়টা কি হচ্ছে। এর পরবর্তী ক্যান্ডেলটা আমরা এনালাইসিস করব। এনালাইসিস করে এটাতে আমরা টোটালি একটা $15 এর ট্রেড করব, যেন আমাদের এটা প্রফিট দেয়। অ্যান্ড এটা আমরা পিওর ভাবে এনালাইসিস করতে হবে আমাদেরকে এটা, যেন আমাদেরকে প্রফিট দেন। এখানে ধৈর্যহারা হওয়া যাবে না। যেন আমাদের এখানে অ্যাকাউন্ট জিরো না হয়ে যায়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। ক্যান্ডেলটা দেখেন টোটালি নিচে আসতেছে। এটা একটা বলতে গেলে আমার কনফার্মেশন অনুযায়ী এটা একটা ফেক মুভমেন্ট দিচ্ছে। অ্যান্ড ক্যান্ডেলটা উপর থেকে ব্রেক হয়ে আছে, আবার এখানে রিটেস্ট। ভালোমতো দেখেন এই ক্যান্ডেলে আমরা মূলত যে রিভার্সালে ট্রেড করব কোনো কনফার্মেশন পাইনি অ্যান্ড কন্টিনিউশনে ট্রেড করব কোনো কনফার্মেশন পাইনি। এই ক্যান্ডেল আমাদের সাইক্লোজ এবং আমাদের কনফার্মেশন অনুযায়ী এই ক্যান্ডেল হচ্ছে একটা ইনডিসিশন ক্যান্ডেল আমাদের কনফার্মেশন অনুযায়ী, যে আমরা বাইং এর জন্য ট্রেড করব নাকি সেলিং এর জন্য ট্রেড করব আমরা কনফিউজ হয়ে গেছি। এজন্য আমরা এই ক্যান্ডেলটা ট্রেড করিনি। কোনো সমস্যা নেই। বিষয়টা বুঝেন। পরবর্তী ক্যান্ডেলটা আমাদের কি করতেছে? গ্যাপ ডাউন দিয়ে আমরা 50% লেভেল পাবো এন্ড এটার 50% লেভেল পাবো এটার। আচ্ছা, মূলত মার্কেটে আমাদেরকে উইক লাগবে এন্ড এটা দেখেন, এটা 50%। আ এইটা মূলত এই মুভমেন্টটা একটা অস্থির মুভমেন্ট করতেছে। এই মার্কেটটাই আমরা লস করলাম। এটা একটা ক্যান্ডেল এন্ড এটা একটা ক্যান্ডেল। আচ্ছা, এর পরবর্তী ক্যান্ডেলটা আমরা ভালোমতো এনালাইসিস করব। যেহেতু মার্কেটের মুভমেন্টটা বড় মুভমেন্ট দিচ্ছে, বড় রিঅ্যাকশন ঘটতেছে। তাহলে এই জায়গাটায় আমাদেরকে সেইরকমভাবে রিঅ্যাকশনটা কাজে লাগাতে হবে। দেখেন যে কি হচ্ছে। আর পরবর্তী ক্যান্ডেলটা পারফেক্ট ভাবে আমরা একটা ট্রেড করব, যেটাতে আমরা রিকভারি করব। আমাদের $10 যে লস গেল, মূলত $1 মতো, $2 মতো এরকম লস আছে। আমরা একটা ট্রেড করার পরে আপনাদের এখান থেকে আমরা $15 সিলেক্ট করি অ্যান্ড $15 দেখেন এই ক্যান্ডেলের উইক নাই, সমস্যা নাই। আমাদের এই জায়গাটা একটা 50% লেভেল আছে। 50% লেভেল নেওয়ার পরে কাস্টমাইজ লেভেল অলরেডি তৈরি হয়ে গেছে এই জায়গাটায়। সেলিং প্রেশার, বাইং, কাস্টমাইজ লেভেল তৈরি অ্যান্ড সেলিং। কোনো কনফার্মেশন আমরা এই জায়গাটা পাইনি অ্যান্ড কোনো কনফার্মেশন আমরা পাচ্ছি না এই জায়গাটায়। একটু হোল্ড, আমাদেরকে দেখতে হবে যে ক্যান্ডেলটা কি করতেছে। অ্যান্ড পারফেক্ট লেভেলে ক্লোজ। দেখেন পারফেক্ট লেভেলে হোল্ড করে আছে। মূলত এই যে ক্যান্ডেল মার্কেটটা যে মূল একটা রিঅ্যাকশন দিচ্ছে, এই রিঅ্যাকশনটা আমরা মূলত এই মার্কেটটায় ধরতে পারতেছি। আমরা প্রথমে কোন মার্কেটে ছিলাম? এনজেডি ক্যাট মার্কেটে যদি যাই, এনজেডি ক্যাট, হ্যাঁ, 90% রিটার্ন দিচ্ছে আমাদেরকে অ্যান্ড এটাতে দেখতে হবে 90% রিটার্ন, ফুল একটা আপট্রেন্ড মার্কেট। এখানে আমরা একটা সেলিং এর জন্য ট্রেড করছিলাম, একটা বাইং এর জন্য ট্রেড করছিলাম। ২ টা ট্রেড আমরা প্রফিট পাইছি। কোনো সমস্যা নেই। অ্যান্ড এই ক্যান্ডেলটা
আমরা এই ক্যান্ডেলটা একটা পিওর কনফার্মেশন পাইছি। অ্যান্ড এই ক্যান্ডেলটা আমি গ্যারান্টি দিতে পারি যে এই ক্যান্ডেলটা একটা সেলিং এর ক্যান্ডেল হবে এবং এই ক্যান্ডেলটা একটা সেলিং এর ক্যান্ডেল হতে হবে। সেফটি মার্জিন দিলে আমরা এখান থেকে সেফটি মার্জিনে ট্রেড করব। কারণ এখান থেকে এই ক্যান্ডেলটা একটা সেলিং ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেলটা একটা সেলিং ক্যান্ডেল হবে। কেননা এই জায়গা থেকে যে রিঅ্যাকশনটা ঘটছে, রিঅ্যাকশনটা মূলত এটা যে আমি আপনাকে বুঝাই। সেটা হচ্ছে এই যে এইটার 50% যে বডিটা আছে, এই যে বডিটা আছে এটার 50% লেভেল থেকে রিট্রেসমেন্ট কনফার্মেশন অলরেডি হয়ে গেছে। এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করছি। সিম্পল লজিক এন্ড এটা আমাদেরকে প্রফিট দেবে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে ভালো একটা মার্কেটে বসে রিঅ্যাকশন দেখার। আমি যে মার্কেটটাতে গেলাম, এই যে মার্কেটটা কোন মার্কেটটা জানি লস করেছিলাম কোন মার্কেট? এউডি এনজেডি। এউডি এনজেড এই যে গ্যাপ ডাউন করছে। গ্যাপ ডাউন করে আমাদেরকে প্রফিট দিয়ে দিয়েছে। দেখছেন? এটা একটা সেলিং ক্যান্ডেল হবে। এন্ড আমার সাইকোলজি যে এটা একটা সেলিং ক্যান্ডেল হতে হবে। এটাই হচ্ছে বিষয়। অ্যান্ড আমরা প্রথমে যেই এইউডি এনজেডি মার্কেটটা ছিলাম, এই যে এখন এটারও মার্কেটের মুভমেন্টটা একটু বেশি হয়ে গেছে। মূলত এই যে বেশি মুভমেন্টগুলো এগুলো হয় ইউরোর একটা পারফেক্ট ভাবে রিঅ্যাকশন আমরা ধরতে পারি না। পারফেক্ট ভাবে রিঅ্যাকশন আমরা ধরতে পারি না। এজন্যই আমাদের হচ্ছে লস যায় এবং ২ টা যে লস গেল আপনারা দেখতে পেলেন। ইনশাআল্লাহ যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আ যারা আমাদের পার্টনারে আসতে চাচ্ছেন এবং যারা পার্সোনাল ভাবে কোর্স করতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।